হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি। আমি চলে আসছি নরসিংদী ড্রিম হলিডে পার্কে। তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ ড্রিম হলিডে পার্কটা আমি ঘুরে ঘুরে দেখাবো। সম্পূর্ণ আমার ভিডিওটার সাথেই থাকবেন। আপনারা সবাই জেনে থাকেন বর্তমানে দুইটা পার্ক জনপ্রিয় হয়ে উঠছে নরসিংদীতে, আপনার গোল্ডেন স্টার পার্ক আর ড্রিম হলিডে পার্ক। তো আমি এখন চলে আসছি বর্তমান ড্রিম হলিডে পার্কে। তো এই নরসিংদীর ড্রিম হলিডে পার্কটা দেখার জন্য দেশে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে থাকে। আর এই পার্কটা আপনার নরসিংদীর মধ্যে আপনার খুবই জনপ্রিয় হয়ে উঠছে। বলতে গেলে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসে এই পার্কগুলো দেখার জন্য। তো দেখতে পারছেন আমি চলে আসছি ড্রিম হলিডে পার্কের মেন গেটের সামনে। তো দেখতে পারছেন এখানে প্রচুর মানুষের বিভিন্ন জায়গা থেকে আপনার শুক্রবার হলে এখানে প্রচুর মানুষ আসে। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা চেষ্টা করবেন শুক্রবারে না আসার জন্য। শুক্রবারে আসলে এখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় থাকে। আর এখানে গেটের সামনে এটিএম বুথ থেকে টাকা ওঠানোর ব্যবস্থা রয়েছে। তো দেখতে পারছেন আমি একটা টিকিট কেটে ফেললাম 350 টাকা দিয়ে। আর এই 350 টাকার টিকিট দিয়ে আপনারা কোনো রাইড ফ্রি পাবেন না, এমনিতে ঘুরতে পারবেন। তো আমি চলে যাচ্ছি ভিতরের দিকে। তো চলুন সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, ভিডিওটার সাথেই থাকুন। তো দেখতে পারছেন অলরেডি আমি ভিতরে ঢুকে গেছি। আসলে এখানে এরিয়াটা অনেক বড়। তো দেখতে পারছেন আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। আজকে আপনাদেরকে সম্পূর্ণ আমি ড্রিম হলিডে পার্কটা ঘুরে ঘুরে দেখাবো। আসলে নরসিংদীর মধ্যে ড্রিম হলিডে পার্কটা সব থেকে বড় পার্ক। আর বাংলাদেশের মধ্যে এরকম বড় পার্ক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এখানে এত বড় পার্ক যায়, পার্কটা হেঁটে শেষ করা যায় না। তো আজকে আমি হেঁটে হেঁটে সম্পূর্ণ পার্কটা দেখবো, দেখি কতটুকু দেখতে পারি আমি পার্কটা। আসলে এই পার্কটার মধ্যে ঢুকে আগে আপনাকে 4-5 মিনিট হাঁটতে হবে কিছু দেখতে হলে। আর দেখতেই পারছেন আমার আশেপাশে যে রাস্তাটা খুবই সুন্দর রোডটা। তো এখনো আমি আশেপাশে কিছু দেখতেছি না। তো হেঁটে হেঁটে একদম ভিতরে চলে যাব, দেখবো কি কি আছে, সাথে আপনাদেরকেও দেখাবো। তো চলুন সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকুন। তো আপনারা দেখতে পারছেন আমার পিছনে মানুষগুলো দাঁড়িয়ে যায় এই হরিণগুলো দেখতেছে খুবই সুন্দর। তো দেখতেছেন এখানে একটা নতুন মসজিদের নির্মাণ কাজ চলতেছে মানুষের নামাজ পড়ার জন্য। তো দেখতে পারছেন সামনে যে জাহাজ চলতেছে। আপনি চাইলে জাহাজের মধ্যে করে পুরো আদর্শ গ্রাম, যে যা পানির মাঝখানে যে একটা গ্রাম আছে খুবই সুন্দর আদর্শ গ্রাম দেখতে পারছেন, এই আদর্শ গ্রামের আশেপাশে সবগুলা ঘুরে ঘুরে দেখে আপনি উপভোগ করতে পারেন। আবার চাইলে আপনি স্পিড বোর্ডে করেও পুরো আদর্শ গ্রাম ঘুরে ঘুরে দেখতে পারেন পানির মধ্যে। তো আপনারা যারা আসছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আসেন নাই তারা আমার সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবেন। আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পারছেন আমি একটু বসে রেস্ট নিচ্ছি। আমি অনেক হয়রান হয়ে গেছি, মানে হাঁটতে হাঁটতে। এখানে বসে জিরানোর মতো আপনার ব্যবস্থা রয়েছে। দেখতে পারছেন আমি এখানে একটা সিঁড়ি দিয়ে আছে, এখানে একটা আমাদের নোয়াখালী ভাষায় ঘাটলা বলে আর কি, ওইরকম সিঁড়ির মধ্যে বসে একটু আমি বিশ্রাম নিচ্ছি। দেখতে পারছেন মানে বিশাল বড় এই জায়গাটা। আর এখানে আপনি বসে ভিউ গুলো উপভোগ করতে অন্যরকম, আপনার খুবই ভালো লাগবে, যেটা বলার বাইরে। দেখতে পারছেন এখানে ব্রিজ করে দিয়েছে আপনাদের জন্য। আপনারা আসলে এই ব্রিজের উপরে হেঁটে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনারা চাইলে এখানে অনেক সময় কাটাতে পারবেন, গল্প করতে পারবেন। দেখতে পারছেন খুবই সুন্দর এখানে জিরাফ, হাতি খুবই সুন্দর সুন্দর করে বানিয়ে দিয়েছে, মানে এগুলা একদম মনে হয় যে সত্য। তো দেখতে পারছেন অনেক উপর থেকে পানি পড়তেছে এখানে মাঝখানে, খুবই সুন্দর। আর আসলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কটা এত বিশাল আর এত সুন্দর, আপনি না আসলে অবশ্যই কল্পনা করতে পারবেন না। তো চলুন সামনের দিকে যাওয়া যাক আর কি কি আছে সম্পূর্ণ
সম্পূর্ণ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে দেখাবো। আসলে এই ড্রিম হলিডে পার্কটা অনেক বিশাল, যদি আপনি আসেন তাহলে বুঝতে পারবেন। মানে এত বিশাল পার্কটা আপনাকে যদি সুন্দর মতো ঘুরে দেখতে হয় তাহলে আমার মনে হয় আপনার একটা দিন সময় লাগবে এই পার্কটা আপনার ঘুরে ঘুরে দেখতে। দেখতে পারছেন আমি অনেকক্ষণ ঘুরতেছি, আমার এখনো অর্ধেকও দেখা শেষ হয় নাই। তো আমার আরো ঘুরতে হবে এই পার্কটা পুরা দেখে উপভোগ করতে হলে, আপনাদেরকে দেখাতে হলে মানে অনেক সময়ের ব্যাপার। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই আদর্শ গ্রাম, মানে খুবই সুন্দর। মানে এই গ্রামটার দৃশ্যগুলা ওনারা যেভাবে করছে আমার মনে হয় যে এই গ্রামটা সত্যি সত্যি আদর্শ গ্রাম, যে একটা বাস্তবে গ্রাম। মানে এত সুন্দর করে ডিজাইন গুলা করছে এই গ্রামের। আর দেখতে পারছেন আজকে প্রচুর পরিমাণে মানুষ, মানে এখানে মানে আপনি যেদিকে যাবেন ওইদিকে মানুষ। তা আমার পিছনে যে খাঁচাগুলো দেখতেছেন এখানে অনেক বন্য মুরগি আছে, অন্য অন্য জিনিসগুলো আছে, ওইগুলো এখানে পালে আর কি। আর দেখতে পারছেন আমি এখানে একটু দাঁড়িয়ে আর একটু বাতাস টাতাস খেলাম, মানে খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর আমি বারবার শুধু আদর্শ গ্রামের দিকে ফলো করতেছি, মানে এই আদর্শ গ্রামটা খুবই সুন্দর। আপনারা কারা কারা আসছেন, মানে কার কার কেমন লাগছে আদর্শ গ্রামটা, আমার কাছে খুবই ভালো লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে পারছেন আমি এই আদর্শ গ্রামের চারিপাশটা ভিউটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। মানে আসলে এই পার্কটার মধ্যে আপনার আসতে হলে আমার মনে হয় আপনাকে একদিন সময় নিয়ে করে আসা উচিত, তাহলে আপনি এই পার্কটা পুরাটাই ঘুরে দেখতে পারবেন আর সম্পূর্ণ উপভোগ করতে পারবেন। দেখতে পারছেন এখানে লেখা আছে ড্রিম হলিডে পার্ক, মানে অনেক বিশাল করে। তো এখানে উপর দিয়ে যে ইয়েটা দেখতেছেন এখান দিয়ে মূলত উপর দিয়ে ট্রেন চলাচল করে। দেখতে পারছেন ফুলগুলা খুবই সুন্দর। মানে এখানে আপনার যারা আসছেন তারা অবশ্যই তো আসছেন, যারা আসেন নাই তারা আমার সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন তাহলেই বুঝতে পারবেন। দেখতে পারছেন এখানে আপনার পর্যটকরা এখানে ছবি তোলে, সেলফি তোলে। আমি একটু সেলফি টেলফি তুললাম। দেখতে পারছেন এই লেখাটার পিছনে মানে অনেকে বসে ছবি তোলে আর উপর দিয়ে ট্রেন আসা যাওয়া করে। মানে আসলে খুবই অন্যরকম সৌন্দর্য এই ড্রিম হলিডে পার্কটা। এই নরসিংদীর মধ্যে অল্প সময়ের মধ্যে এই পার্কটা খুবই জনপ্রিয় হয়ে উঠছে নরসিংদীর মধ্যে। দেখতে পারছেন এখান থেকে সবাই স্পিড বোর্ডের টিকিট কেটে স্পিড বোর্ডে উঠে। তো দেখতে পারছেন এখানে আপনার পানির মাঝখানে বসার মতো বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ উপভোগ করার মতো খুব সুন্দর একটি জায়গা দেখতে পারছেন আমার পিছনে। তো আমি চলে আসলাম এই জায়গার মধ্যে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আমার মনে হয় যে আপনি এখানে আসলে মনে হবে যে আপনি মালদ্বীপ বা অন্য অন্য কোথাও কোনো রাষ্ট্রে ঘুরতে আসছেন, মানে আপনার কাছে এমনটাই মনে হবে। দেখতে পাচ্ছেন মানে এখানের পরিবেশটা খুবই সুন্দর, মন মুগ্ধ করার মতো, কি আর বলবো। তো আর কি কি আছে সম্পূর্ণ আমার ভিডিওটার সাথেই থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি। লেটস গো। আর এই নরসিংদী ড্রিম হলিডে পার্কের মধ্যে আপনারা কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। আসলে নরসিংদী ড্রিম পার্কটা এত বড়, তো আপনি না আসলে বুঝতে পারবেন না। আসলে নরসিংদী ড্রিম হলিডে পার্কটা এত বিশাল, যদি আপনি না আসেন তাহলে আপনি বুঝতেই পারবেন না। মানে ঘুরতে ঘুরতে ভাই কি বলবো, অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু শেষ হচ্ছে না। আমি মাত্র এক কোণা ঘুরে শেষ করছি। তো আপনারা যারা আসবেন মানে এমনি মেবি আপনারা যারা হাঁটতে অসুবিধা হয় তাদের জন্য এরকম গাড়ি আছে, আপনারা গাড়ি করেও পুরা এই যে পার্কটা আছে এটার ভিতরে পুরাটাই দেখতে পারবেন। দেখতেছেন কত সুন্দর আমার পিছনে যে কোণা। তো আসলে এই আমাদের বাংলাদেশের মধ্যে মানে এত সুন্দর পার্ক আমি আর কখনো দেখি নাই, মানে এত সুন্দর এত বিশাল বড়। তো যাক, আপনারাও কি চান আমাদের নোয়াখালীর মধ্যে এরকম একটা পার্ক হোক এত বিশাল, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ড্রিম হলিডে পার্কটা নরসিংদীতে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর যারা আসতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন নরসিংদী ড্রিম হলিডে পার্কে। আপনারা নরসিংদীতে আসলে বাসের বললে নামাই দিবে আপনাকে ড্রিম হলিডে পার্কের সামনেই। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।